বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেতে যেই সমস্যার সম্মুখীন হতে পারেন তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে জাহাজে দীর্ঘ সময় বসে থাকা। যেটা আগে ৩ থেকে ৪ ঘন্টা লাগতো, এখন সেটা ৭ ঘন্টা পর্যন্ত লাগে। মাঝে মাঝে একটা একটু বিরক্তির হতে পারে। দ্বিতীয় যেই সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে জেটি ঘাট। জেটি ঘাটটি হচ্ছে খুবই পুরনো এবং সারা বছরই মনে হয় এটার কাজ চলে। গত বছরও দেখেছি কাজ চলতেই আছে, না এখনো একই অবস্থা। এবং এইখানে জাহাজে ওঠা-নামার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। একসাথে অনেক মানুষ এই জেটি ঘাটে উঠার চেষ্টা করবেন না। যেহেতু এটা পুরনো, যেকোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এরপর হচ্ছে অটো ভাড়া। এইখানকার অটো ভাড়া খুবই বেশি। জেটি ঘাটের পরেই দেখবেন অনেকগুলো অটো থাকে এবং ওই অটোগুলার ভাড়া একটু অনেক বেশি হয়। তারা অনেক চার্জ করতে চেষ্টা করে। আপনি যেটা করতে পারেন যে জেটি ঘাটের পাশের অটোগুলো না নিয়ে একটু সামনেই দেখতে পাবেন হচ্ছে অটোর স্ট্যান্ড, যেখানে অটোগুলো থাকে ওইখান থেকে নিলে একটু কম ভাড়া পড়বে। তবে তাও যে খুব একটা কম পারে তা না। এবং এই রাস্তাটা যখন শিপ আসে তখন হচ্ছে পুরাটা জ্যাম লেগে থাকে এবং রিসোর্টে পৌঁছাতে একটু সময় লাগে। ৩৫০ থেকে ৳৪০০ চার্জ করে তারা মাত্র ৳৫০ রাস্তা। খাবার-দাবারের যদি কথা বলি তাহলে রিসোর্টের খাবারগুলো ভালো হয় এবং কারি আইটেম এবং ভুনা এসব জিনিস পাওয়া যায় এবং দামটা একটু বেশি হয়। পার পারসন অ্যারাউন্ড ৳৫০০ থেকে শুরু করে ৳১২০০ পার পারসন পড়তে পারে। আর যদি আপনি কম টাকায় খেতে চান তাহলে আপনাকে প্রতিবার রিসোর্ট থেকে অটো ভাড়া করে আপনাকে সেন্ট মার্টিন বাজার যেতে হবে। সেখানে হচ্ছে ৳২৫০ থেকে শুরু করে ৳৫০০ পার পারসন আপনি হচ্ছে ভাত, ভর্তা, ডাল এবং হচ্ছে ১ পিস মাছ ভাজি পেয়ে যাবেন। ছোটখাটো সমস্যা থাকবেই, তাই বলে দ্বীপে যাওয়া বন্ধ করা যাবে না এবং দ্বীপে গেলে অবশ্যই এখানে এমন কিছু করবেন না যাতে হচ্ছে পরিবেশ নষ্ট হয়।